আসসালামু আলাইকুম। ব্যাটেলাস লাইফের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি সম্পর্কে। যারা এসএসসিতে এক সাবজেক্টে ফেল করছে তারা কলেজে আবেদন করতে পারবে। এটা কি আপনি বিশ্বাস করেন? এটা কি আসলে লিগেল কথা? আচ্ছা, আপনাদের একটা নমুনা দেখাচ্ছি আমি একটা কথা বলতেছি। আমাদের দেশে প্রতি বছরে 20 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, 20 লাখ স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয়। তন্মধ্যে 16 থেকে 17 লাখ স্টুডেন্ট পাস করে। বাকি যে 3 লাখ স্টুডেন্ট আছে, 3 থেকে 4 লাখ স্টুডেন্ট আছে, তারা কিন্তু ফেল করে, মানে অকৃতকার্য হয়। তারা কি পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারে? দেখেন, 3-4 লাখ থেকে এটা মানে ভর্তি হতে পারে না। অনেকে এখানে আছে, কেউ 3 সাবজেক্টে, 5 সাবজেক্টে, অল সাবজেক্ট, কেউ আছে 2 সাবজেক্ট, কেউ এক সাবজেক্টে পাস ফেল করে। ফেল করার পরও, এক সাবজেক্টে ফেল করার পরও তারা কি কলেজে আবেদন করতে পারে বা কলেজে ভর্তি হতে পারে? এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, সেটা পারে বা পেরেছিল আগে। করোনাকালীন সময়ে বাংলাদেশে, করোনাকালীন সময়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপুমনি আমাদের একটা বিবৃতি দিয়েছিল। সেখানে হচ্ছে যারা এক সাবজেক্টে ফেল করেছিল তারা কলেজে আবেদন করতে পারবে বা কলেজ চয়েস দিতে পারবে, তারা ভর্তি হয়ে থাকতে পারবে। দেখেন, এখানে করোনাকালীন সময়, এটা করোনাকালীন সময়ে তারা এক সাবজেক্টে ফেল করেও কলেজে ভর্তি হয়ে থাকতে পারবে। হ্যাঁ, পরবর্তীতে তাদের এই পরীক্ষাটা আবার দিতে হতো। 1 বছর পর পরীক্ষাটা আবার দিবে, এক সাবজেক্টে উত্তীর্ণ হবে। তারা যে এক বছর আগে ভর্তি হয়েছে, যদি আবার ওরা পরীক্ষায় উত্তীর্ণ হইতো তবে সেখান থেকেই ওদের বছর শুরু হতো। মানে কি, আগে 1 বছর, পরবর্তী 3 বছর, 4 বছর অনার্স করতো, শেষ। কিন্তু যারা উত্তীর্ণ হবে না, তখন আবার ওদের পরীক্ষা দিতে হবে। এটাই বলছিলাম। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের, তারা এইচএসসিতে ভর্তি হতে পারবে বা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। তারা যেমন 2 বছর করে, আমি আগে একটু মিস্টেক করছিলাম, অনার্স বলছিলাম, সেটা হবে এইচএসসিতে ভর্তি হতে পারবে 2 বছর। অন্যদিকে আরেকটি কথা হচ্ছে, যারা এইচএসসিতে এইবার যারা ফেল করেছে, এক সাবজেক্টে ফেল করছে, তারা আমি কথা বলে রাখি, কোশ্চিন কালেও তারা কলেজে চয়েস দিতে পারবে না। এটা বলে রাখলাম। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের বিভ্রান্ত সৃষ্টি করছে যে আপনারা কি যারা একসাথে ফেল করছে তারা কি চয়েস দিতে পারবে কিনা। অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে। যেখানে দীপুমনি বিবৃতি দিয়েছিল আজ থেকে করোনাকালীন 2 বছর আগে, করোনাকালীন একটা বিবৃতি দিয়েছিল যে যারা এক সাবজেক্ট ফেল করছে তারা আবেদন করতে পারবে। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর কি করে, ওইখানে ভিডিওটা কেটে দেয়, সময় থাকে না, কেটে এই বিবৃতি এই 2024 সালে এসে লাগাচ্ছে। তখন অনেকে বিভ্রান্ত হয়, কেননা সেটা দীপুমনি বলছে, শিক্ষামন্ত্রী বলছে। অনেকে আমরা চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করে ফেলি। আসলে বিশ্বাস করবেন না। আরেকটি কথা হচ্ছে, আর খুশির খবর, একদম সুসংবাদ হচ্ছে, যারা এবার এক সাবজেক্টে ফেল করছে বা 2 সাবজেক্টে ফেল করছে, তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকে, প্রথমে তো তারা আবেদন করতে পারবে না। পরবর্তীতে আরো 15 দিন পর, মানে যদি 26 তারিখে আবেদন হয়, 11 জুন আবেদন শেষ, আবার তারা 13 থেকে 14 জুন যারা ফেল করছে তাদের রেজাল্ট আসবে। এই রেজাল্ট দেখে তারা পরবর্তীতে আবার চয়েস দিতে পারবে। মানে এটাই, যারা ফেল করছে তাদের জন্য একটা সুখবর এটাই। তারা পরবর্তীতে আবার আবেদন করতে পারবে এবং কলেজে উত্তীর্ণ, যদি সেখানে কলেজ চয়েসে ভালো রেজাল্ট, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসে, যেমন পাস থেকে ফেল আসছে, বা ফেল থেকে পাস আসছে, তখন তারা আবেদন করতে পারবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।